জানি। এবার এবার আবার অর্কর অপারেশনটা এটার আর দরকার হবে না। The patient is no more. ডাক্তার ঠিক করে বলুন না কি হয়েছে বলুন। I'm sorry. The patient is no more. না দাঁড়ান, সত্যি করে বলুন, বলুন সত্যি করে। আমার ছেলে মরতে পারে না, আমার ছেলে কিচ্ছু হতে পারে না। আমার ছেলে আমাকে না বলে কোথাও কখনো যায়নি, শুনছেন? কোথাও কখনো যায়নি। না না, উনি কি বলছেন? আমার ছেলে মরতে পারে না, আমার ছেলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার ছেলে। কেন বলছেন আপনি? কি উল্টো কথা বলছে? বলছি না আমার ছেলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার ছেলে, কিচ্ছু হয়নি। না না, উনি জাহান তাই বলে যাচ্ছেন, বললেই হলো নাকি? শুনছেন আপনি? কোথাও যেতে পারেন না। কি আর গান বকছে, কি আর গান বকছেন আপনি? আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও কখনো যেতে পারে না। কেন বুঝতে পারছেন না? কেন বুঝতে পারছেন না? না না, এ হতে পারে না। এই দেখো না, সবাই দাঁড়িয়ে আছে তো, আমরা সবাই এখানে আছি। অর্ক, অর্ক, কি হচ্ছে নাকি? ওঠো না, ওঠো। আরে সবাই কি ভাববে? কি হচ্ছে অর্ক? সবাই দাঁড়িয়ে আছে আর তুমি ঘুমোচ্ছ? এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক না। আরে ওঠো না, ওঠো। আরে বাবা দেখো না কি করছে বলো তো? আরে আরে কি করছে ও এটা? আরে অর্ক, 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 এই অর্ক, তোমার জন্য কেউ রাতে ঘুমোতে পারেনি? ওঠো না অর্ক, ওঠো। অর্ক, এই দেখো আমরা আমরা বাবা ছাড়ো না। ছোট কাকি, অর্ক, অর্ক। 4 ঘন্টা পর ডক্টর ডেথ সার্টিফিকেট দেবে। আমার অর্ককে কোথায় নিয়ে যাচ্ছে? এই অর্ক, অর্ক, বাবা বাবা আমার অর্ক, তুমি দেখো, তুমি ছোট কাকি, আমার অর্ক কি করছে এটা দেখো। চলে যাচ্ছে কেন আমাকে ছেড়ে? আমাকে ছেড়ে অর্ক তো যেতে পারে না। হ্যাঁ আমাকে ছেড়ে অর্ক, অর্ক আমাকে ছেড়ে কি করে যেতে পারে বাবা তুমি বলো? ওকে কোথায় নিয়ে যাচ্ছে? ছোট কাকি, ছোট কাকি নিয়ে যাচ্ছে। হেরে গেলাম অতীতে, আমি হেরে গেলাম, পারলাম না। এসব তুমি কি বলছো? তুমি বলতে পারো না এসব কথা? তুই তুষারের গায়ে হাত দিয়ে প্রমিস করেছিলে যে আমার ছেলেকে আমার কাছে ফেরত দেবে তুমি, আর আজকে তুমি কি সব কথা বলছো? আমি কি করবো, কি করবো? আমি হাত কোথায় পাবো? এই কথা তুমি বলতে পারো না? তুমি তো চাইলে সবকিছু করতে পারো, সব। তুমিই তো বলো। তাহলে তুষারের ব্যাপারে কেন পিছিয়ে যাচ্ছ তুমি? বলো কেন পিছিয়ে যাচ্ছ তুষারের ব্যাপারে? অদিতি, আমি চাইলেই সবকিছু করতে পারি, আমি পিছিয়ে যাচ্ছি। আমার সর্বস্ব দিতে আমি তৈরি, এমনকি আমার জীবনটা। প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন, এত এক্সাইটেড হবেন না। এখনো তুষারের শরীরে প্রাণ আছে। ঈশ্বর চাইলে একটা মিরাকেল কিছু ঘটে যেতেই পারে। ঠিক কথা, এখন আমার ছেলে, আমার তুষার বেঁচে আছে, এখনো বেঁচে আছে অনিমেষ। আমি যদি মারাও যাই, আমার ছেলে তুষার বেঁচে থাকবে, বেঁচে থাকবেই। ডক্টর চ্যাটার্জি, আমার হাতটা তুষারকে দেওয়া যায় না, আমার ছেলেকে? আমার ছেলে কিছু হয়নি,
মরেনি। এই, আমার অর্ক উঠতে পারে, এ কি অলক্ষণের ব্যাপার? হ্যাঁ, এ কি রে? এই এই এই, কি হয়েছে? কাঁদছিস কেন? এ কি অলক্ষণে? হ্যাঁ, এসব বোকা। এই শুনছো কি করছো তাকে? হ্যাঁ, এসব অলক্ষণে কান্নাকাটি করছো। আমার অর্ক কিচ্ছু হয়নি। আমার অর্ক আরে আরে কি আমার কথা বিশ্বাস করছো না তো? তোরা শান্ত হ, আমি তোদের বোঝাচ্ছি। শোন, এই যখন ওকে স্ট্রেচারে করে নিয়ে গেল না, আমি পরিষ্কার শুনতে পেলাম ও আমাকে মা বলে ডাকলো। আমি নিজের কানে শুনতে পেলাম। হ্যাঁ, এই তারপর যখন ওখানে ওকে স্ট্রেচারে শুয়ে রেখেছিল, আমি যখন ওকে আদর করছিলাম, গালে গালে চুমু যখন খেলো, ও তখন নিঃশ্বাস নিচ্ছিল, হাসছিল। আমি দেখলাম ও তাকিয়েছিল। ঠিক আছে, তোরা কান্নাকাটি করবে তো? কাঁদলে তোদের শান্তি হয় তো? তোদের ছোট ভাইকে কোথায় নিয়ে গেল সেই দিকে তোদের কোনো মন নেই। কাঁদ তোরা কাঁদ। আমাকে অর্ক ডাকছে, আমার অর্ক আমাকে ডাকছে। অর্ক, আমি আসছি। অর্ক, ছোট কাকি তুমি কোথায়? ছোট কাকি কোন দেখি? শক লেগেছে ওনাকে, ইমিডিয়েটলি অ্যান্টি অ্যাংজাইটি ট্যাবলেট। তাড়াতাড়ি যান। দেখো ছোট কাকি, এই তো শোনো শুভ্র, এনাদের এখানে রাখা যাবে না। আমি এখানে আছি, তুমি সবাইকে নিয়ে, রাজিমাকে নিয়ে যাও, বাড়ি চলে যাও। না, কেউ কোথাও যাবে না। আমি আমার অর্ককে ছেড়ে কোথাও যাব না। আমি কোথাও যাব না। রাজিমা, না, আমি আমার অর্ককে ছেড়ে কোথাও যাব না। আমার কথাটা শোন মা। না, আমি যে চলে গেছে তাকে তো তুই ফিরে পাবি না মা। কিন্তু এই মানুষ দুটোর দিকে তাকিয়ে দেখ, কত অসহায় ওরা। ওরে, আজ তো তুই ওদের ছেলে, তুই যদি ওদের না দেখিস তাহলে ওদেরকে দেখবে বলতো? কে সামলাবে ওদের? হ্যাঁ, যে চলে গেছে সে তো চিরকালের মতো চলে গেছে। তাকে নিয়ে ভাবার অনেক সময় পাবি, কিন্তু যারা আছে তাদের তো এখন সামলাতে হবে, তাই না? তুই তো এগুলো বুঝিস মা, কেন বুঝছিস? ছোট কাকি কি বলছেন কি আপনি? হ্যাঁ, কি বলছেন কি আপনি? হ্যাঁ, এইসব কথাবার্তা? কে চলে গেছে? কে কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদছিস কেন? কাঁদার মতো কি হয়েছে? হ্যাঁ, অর্ক কোথাও যাই, ও তো বাড়িতেই আসবে। চলে আসবে মা, ও বাড়িতে চলে আসবে। চল। আজকে অর্ক বাড়িতে আসবে? অর্ক বাড়িতে আসবে? হ্যাঁ মা। হ্যাঁ, কত কিছু গোছানো বাকি আছে, ঘর সব ওলঢাল হয়ে রয়েছে। চলো মা, আমরা বাড়িতে যাই। চল। হ্যাঁ, বাড়িতে যেতে হবে তো। হ্যাঁ, যেতে হবে, তাড়াতাড়ি বাড়ি যা। কিন্তু আমি অর্ক তখন মা বলে ডাকলো। অর্ক বললো যে একবার এসো আমার কাছে। অর্কর কাছে যাবো না, পরে কিন্তু একবার গেলে বাড়িতে আগে যাবো, বাড়ি থেকে রান্না বান্না করবো। হ্যাঁ বাবা, আগে বাড়ি যাও। হায় বাড়ি যাই। মশাই,
অদিতি নিজেকে সামলাও, সামলাও, শক্ত হও। পাওয়া গেছে, পাওয়া গেছে, হাট পাওয়া গেছে। কোথায়? এই নার্সিং হোমে ওই একটা লোক মরে গেছে, তার হাট পাওয়া গেছে। অনিমেষ, অনিমেষ আমার ছেলে বেঁচে যাবে, আমার তুষার বেঁচে যাবে, আবার আমার কাছে ফেরত আসবে আমার ছেলে। কিন্তু দিদি একটা প্রবলেম আছে। কি প্রবলেম তুই আমাকে বল। তুষারের জন্য কোনো প্রবলেমই আমার কাছে প্রবলেম নয়, তুই আমাকে বল। হ্যাঁ, কিন্তু ওই হাটটা অর্কর হাট। ডাক্তার বলছি, আপনি এক কাজ করুন, ওই অর্কর হাটটা খুলে আপনি তুষারকে লাগিয়ে দিন। না না, তার আগে ওর ফ্যামিলির পারমিশন নেওয়ার প্রয়োজন আছে। দেখুন, আমাদের হাতে সময় কিন্তু বেশি নেই। সন্ধান যখন একটা পাওয়া গেছে, আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা শুরু করে দেওয়া উচিত। মিস্টার সেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব অর্কর বাড়ির পারমিশনটা নিয়ে আসুন। এতে পারমিশন নিয়ে আর কি আছে, শুধু শুধু সময় নষ্ট করা। আরে বাবা দেখুন না, যে লোকটা মরে গেছে, যদি হাটটা নিয়ে নিই তাহলে সে তো বলতে পারবে না হাটটা চুরি গেছে। স্টপ ইট। ডোনারের ফ্যামিলির পারমিশন ছাড়া আমরা এই কাজ করতে পারি না। ইজ দ্যাট ক্লিয়ার? কেউ যদি আপনারা সেই চেষ্টা করেন তাহলে সবার আগে আমি বাধা দেব। মা, কোথায় যাচ্ছ? চলো, ট্যাক্সিতে উঠবে, চলো, সাবধানে উঠো, চলো। রাজলক্ষ্মী, তুই সত্যি বলছিস তো? অর্ক আজ বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ মা, অর্ক অর্ক ফিরবে তো, অর্ক আজই ফিরবে। বাবা আর শেষটা তো রইল, ওরাই অর্ককে নিয়ে আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে অনেক রান্না করব। কতদিন বাদে অর্ক আমার বাড়ি ফিরছে। ও যা যা খেতে ভালোবাসে সব রান্না করব, সব রান্না করব। ঠাকুর আমার কথা শুনেছেন। কতদিন বাদে আমার ছেলে বাড়ি ফিরছে, কতদিন বাদে। ওঠো, ট্যাক্সিতে ওঠো। ও নতুন বউ, নতুন বউ, অর্ক দাদাবাবু কেমন আছে গো? ভালো, খুব ভালো আছে, আজই বাড়িতে ফিরবে। ভালো আছে? খবরটা শোনার পর থেকে না আমার ধর থেকে প্যারানটা একেবারে উড়ে গেছিল গো। ভগবান কখনো ভালো লোকদের খারাপ করে না গো, ভগবান কখনো ভালো লোকদের খারাপ করে না। রাজলক্ষ্মী, তুই আমার সাথে বাড়ি যাবি না? না মা, আমি বাবার সাথে ফিরবো, তাহলে যে বাবা একা হয়ে যাবে। ও হ্যাঁ, তুমি না, তাড়াতাড়ি ওঠো। সবিতা, মিনু মাসি, তোমরা ওঠো। আর আর ট্যাক্সিতে তো 4 জনের বেশি ধরবে না, না? খুলছে না। ওঠো।
এই, এবার একটু কাঁদ না মা, কাঁদ, দেখবি বুকটা খুব হালকা লাগবে। এত বড় দুঃখ বুকে চেপে থাকিস না মা, কাঁদ, একটু কাঁদ। বৌদি, বৌদি কেন কাঁদবে? তোমরা বুঝতে পারছো না, বুকের ওপর পাথর চাপা দিয়ে ও কত বড় মিথ্যে কথা বলছে। শুধুমাত্র এই হতভাগ্য বাপ মায়ের চোখের জল মোছানোর জন্যে হতভাগী খাদ্যেও পর্যন্ত পাচ্ছে না। তার মানে অর্ক দাদা আমার অর্ক আর নেই। আয় মা, আয়। বাবা, বলছি অর্কের অপারেশন তো কখন শুরু হয়ে গেছে, এখনো তো কোনো খবর পাওয়া গেল না, কেউ ফোনই ধরছে না। ধরছে না, রিং হয়ে যাচ্ছে, রিং হয়ে যাচ্ছে বলছে। বাবা, আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো ঠেকছে না। বাবা, বাবা ছোট তো গেল, তাও অনেকক্ষণ হয়ে গেছে বাবা, কেউ একজন ফোন করতে পারছে না একটু। শোন, এইভাবে বসে থাকলে তো কোনো কাজ হবে না। তুই বরং যা, তুই নিজে গিয়ে ওই নার্সিং হোমে খবরটা নে। হ্যাঁ, ঠিক বলেছো ভাই, বসে থেকে কোনো লাভ নেই, আমি বরং যাই। হ্যাঁ, চলো, আমিও যাবো তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বর্দা, তোরা যা, আর পৌঁছে একটা ফোন করিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চলো চলো। আমাকে না এখন অনেক তাড়াতাড়ি করে রান্না করতে হবে, বুঝতে পেরেছি? তুমি আমাকে ধরে আছো কেন বলো দেখি? আমি কি হাঁটতে পারি না নাকি? ওই তো ওরা এসে গেছে। আশ্চর্য। শোনো, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে কি বাসনগুলো আমাকে মেজে দাও, রান্নাগুলো তো সব সেরে ফেলতে হবে নাকি? ছোট, কি হয়েছে? ভালো হয়েছে। এই বাবা, আপনাদের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আমার সোনা একেবারে ভালো হয়ে গেছে। ঘরে চল, ঘরে চল, তাই তো বলছি, এটা ছেড়ে ফেলতে হবে, ভালো মন্দ রান্না করতে হবে তো। কিরে, কাঁদছিস কেন? হরো 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 হরো, কাঁদছিস কেন তুই? আর নেই বাবা।
রাজলক্ষ্মী রাজলক্ষ্মী কোথায়? আমার রাজলক্ষ্মী আমার